ওই মদিনার বড় ইমাম আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। হাই খোদা, আমি যে এই আনন্দ ধরে রাখতে পারছি না। হ্যালো, আমার যে দুঃখ বেদনা ছিল সবই যে এই মুহূর্তে দূর হয়ে গেছে। হে যে আমার পরম সৌভাগ্য। ভাই, আমি তার প্রস্তাবে রাজি। ঠিক আছে বিবি জয়নব, আমি হাসান সাহেবকে আজই জিগে বলবো বিবি জয়নব আপনার প্রস্তাবে সদ্জ্ঞানে স্বীকার করেছে। তাহলে আমি এখন যাই বিবি জয়নব। না না, এই বাড়িতে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। শরীয়ত মোতাবেক সে যে এখন ভিন্ন পুরুষ, তাই তাই সে আসার আগে আমাকে আমাকে যে চলে যেতে হবে, চলে যেতে হবে। হ্যালো। প্রথমেই আমি দর্শকদের অনুরোধে একটি কথা বলবো। আপনাদেরকে আমি করজোড়ে এই কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি, এটা কিন্তু সেনাপতি শিবার এই শয়তানের উপযুক্ত শাস্তি দিয়ে দাও। বেশ, আমি তাই দিচ্ছি। সম্রাটের পুত্রকে তাই তো না দিয়ে বড় অপরাধ করেছে। সেনাপতি সীমার বলুন সম্রাট। তুমি এই মুহূর্তে ঘটক কমলকে কুতল করো। বেশ, আমি তাই করে দিচ্ছি সম্রাট, আমি তাই করে দিচ্ছি। মহামন্ত্রী মারওয়ান সম্রাট, কাশেদকে দিয়ে পত্র লিখে মদিনায় পাঠাবেন। আগামী 7 দিনের মধ্যে তাম মদিনার বকেয়া খাজদার সহ ইমাম হাসান হুসেন এসে আমার সিংহাসন চুম্বন করে আমার দাসত্ব স্বীকার করবে, নইলে তাম মদিনায় আমি আগুন ধরিয়ে দেব। এটি দামেস্কের সম্রাট এজিদ। আমি তাই করব সম্রাট, আমি তাই করব। বিবি জয়নব, হাসানকে নিয়ে তোমার এত বাহাদুরি, আমি হাসানকে এই দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখবো না। ছলে বলে কৌশলে তাকে আমি এই দুনিয়া থেকে বিদায় করে দেব। আপনি শান্ত হন জনাব, আপনি শান্ত হন। হাসানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা আমি ধীরে 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 করতেছি। আপনার সীমারকে পাঠিয়ে দেন আমাদের দক্ষিণ দ্বারে এই কুটুরিতে যে ময়মনা বুড়ি বাস করে, সেই ময়মনাকে রাজদরবারে আনার জন্য বাকি ব্যবস্থা আমি করতেছি সম্রাট। সেনাপতি সীমার বলুন সম্রাট। এই মুহূর্তে ময়মনপুরীকে আমার দরবারে হাজির করো। আমি তাই করছি সম্রাট, আমি তাই করছি। এই মুহূর্তে আমি চলে যাব। তাই তো ময়মনা কুঠুরিতে আপনার দরবার আমি হাজির করব সম্রাট। মহামন্ত্রী মারওয়ান, ময়মনপুরীকে দিয়ে কি হবে? সম্রাট, যে কাজ এটা একমাত্র মেয়েদের দিয়েই সম্ভব। কারণ হয়েছে এই পৃথিবীর বুকে যত মুসলিম নরনারী আছে সব ছয় সম্পত্তির টাকা পয়সা অর্থের ভাগ দিতে চায়, শুধু একমাত্র স্বামীর ভাগটাই দিতে চায় না সম্রাট। তাই তো বিবি ময়মনা বুড়িকে দিয়ে বিবি জায়দার নিকট 1 তোলা বিষ পাঠিয়ে দিব। সেই বিষ ময়মনা বুড়ি জায়দাকে ছলে বলে কলে
কৌশলে বুঝিয়ে সেই বিষটা তার হাতে তুলে দেবে, আর সাথে বলে দিবেন ওই হুঁচের যদি পৃথিবীর বুক থেকে সরে যায়, বিবি জায়দাকে আপনি শাদি করে এই দামেস্কের শহরের রানী বানাবেন, আর সেই আনন্দে স্ত্রী হয়ে স্বামীকে বিষ প্রাণে হত্যা করবে সম্রাট। এটাই হলো একটা কৌশল। আমি বিবাহ করব, এ কি বলছেন মহামন্ত্রী? আরে না সম্রাট, বিবাহ নয়, এটা হয়েছে একটা বুদ্ধির খেলা। আপনি যখন বিবি জায়দাকে বিয়ের আশ্বাস দিবেন, তখন সে মনে মনে ভাববে দামেস্কের অধিপতি সম্রাট এজিদের আমি হব রানী। আমি যদি আমার স্বামীকে বিষ প্রাণে হত্যা করতে পারি, সেই সুযোগে বিবি জয়নব হবে আপনার। বিবি জয়নব হবে আমার। আসতে পারি জনাব? হ্যাঁ, এসো এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। কেন যে তুমি বুড়ি হলে, কেন যে তুমি বিধবা হলে, তোমার দুঃখ দেখলে আমারও খুব দুঃখ হয়। তা কি তুমি জানো? তা জানি জনাব, সবই জনাবের দয়া। এবার বলুন জনাব, আমাকে কেন স্মরণ করেছেন? এই ময়ূরমণি, এই মাত্র ছোট সাধারণ একটি কাজ করে দিতে হবে, তাই তো তোমাকে রাজদরবারে এই ডাকা হয়েছে। আর সে কাজটি না বুড়ি শুধু তোমার দ্বারাই সম্ভব, কেননা কি কাজ মন্ত্রী বই? আমাকে খুলে বলুন। তবে শোনো ময়মনা, এই কাজটা অতি সামান্য, একেবারেই ছোট। তুমি কি মদিনার হাসানের বাড়ি চিনো? যে তুমি তার স্ত্রী জায়দাকে চিনো? যে চিনি। চিনো? যে। বেশ বেশ, তো ভালো কথা। তুমি তার স্ত্রী জায়দাকে একটু বুঝিয়ে সুজিয়ে, একটু শয়তানি বুদ্ধি দিয়ে, আমি জানি তুমি সেটা পারবে, কারণ তোমার যে বয়স হয়েছে না, এই বয়সে তুমি এখনো এভাবে রয়েছ। তোমাকে দেখলে না আমার অনেক মায়া হয়, এই মায়ার কারণেই তো তোমাকে ডেকেছি। আমি বলতে চেয়েছিলাম কি, ছোট্ট একটু কাজ, এই সামান্য একটু কাজ, এই তুমি যদি তাকে একটু জহর এই জায়দাকে দিয়ে তার স্বামীকে বিষ প্রাণে হত্যা করতে পারো না, তোমার জন্য পুরস্কার রয়েছে তোমার বাড়ির পাশে 20 বিঘা খুরমা বাগান। বিষ? আর বিষ খাওয়াবো? না 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 না, আমি পারবো না জনাব, আমি 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 কিছুতেই পারবো না জনাব। মদিনার ইমান হাসানকে এত বড় ক্ষতি আমি করতে পারবো না জনাব। শুধু তোমার ওই বাগানে পুরস্কার নয়, তোমার এই জীবনে অনেকবার তুমি আমার আশা করেছ, আমাকে পাওয়ার স্বপ্ন দেখেছ। তুমি যদি কাজটা হাসিল করতে পারো না, তাহলে চিরদিনের জন্য আমি তোমার হয়ে যাব। না 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 না, আমি পারবো না। ময়মনা, তুমি নিষেধ করো না, তোমার ভাগ্যের দুয়ার খুলে যাবে, তোমার আর দুঃখে কষ্টে দিন কাটাতে হবে না, সুখে মহা আনন্দে থাকবে তুমি। আমি তোমাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব, আর তোমার বাড়ির পাশে যে আমার একটা খুরমা বাগান রয়েছে, সেটা আমি তোমার নামে লিখে দেব। বলো বলো, তুমি রাজি? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা? হ্যাঁ মাইমুনা, 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। আর ওই ওই আরবের খুরমা খাজুর বাগান আমার? হ্যাঁ, খুরমা খেজুর বাগান হবে তোমার। জনাব সত্যি কইতেছেন? হ্যাঁ, সত্যি বলছি। বলো, তুমি পারবে? আমি পারবো জনাব, আমার নাম ময়মনা কুটনি, চলে বলে চলে, আমি পারবো জনাব,
আমি রাজি জনাব। হ্যাঁ ময়মনা বড়ি, আমি বুঝতে পেরেছিলাম তুমি রাজি হয়ে যাবে। এই যে এখানে রয়েছে মহাবিশ। এই তবে চেপ, অতি সাবধান, কেউ যেন বুঝতে না পারে। হ্যাঁ আর হ্যাঁ, জায়দাকে যদি তুমি এই কাজ হাসিল করাতে পারো, তাহলে তুমি জায়দাকে বলবে আমি তাকে বিবাহ করব। আপনি আর কোনো চিন্তা করিবেন না জনাব। ময়মনা কুটনি বুড়ি, আমি পারি না এমন কোনো কাজ নাই। কি গো ভাই সকালেরা, ঠিক কইছি না? ময়মনা কুটনি পারে সব কাজ। মায়মনা, তুমি অবশ্যই পারবে কাজ হাসিল করতে। পারবে জনাব, ময়মনাই পারবে এই কাজটা হাসিলই করে নিতে। মহামন্ত্রী মারওয়ান, সম্রাট, এবার চলুন আমরা প্রাসাদ ত্যাগ করি। তাই চলুন। সম্রাট এজিদ, তোমার পিতা মাবিয়া যখন এই পৃথিবীর বুকে ছিল, আমি পাক পাঞ্জাতনের বিপক্ষে কথা বলেছিলাম বলে চিরদিনকার জন্য তোমার পিতা আমাকে এই চক্ষুটা অন্ধকার করে দিয়েছে। তাই তো প্রতিহিংসার আগুনে আজও যে আমার বুকের পাথর ভেঙে যায়, তাই তো যেমনই করে হোক আমি চাই তোমাদের ধ্বংস। বিবি জয়নবকে তুমি কিছুতেই পাবে না। আমি তোমাকে পা পা করে বিবি জয়নবের পিছে নেলিয়ে দিয়েছি, কারণ আমি চাই শুধু ধ্বংস। তুমি যখন ধ্বংস হয়ে যাবে তখন মসজিদ এত সুন্দর, তোমার এত রূপ, তোমার মজিদ হীরা মানিক জহর মুক্তা সবই রয়েছে। এই মস্তক শুধু রয়েছে আমার অভাব। আমি আসবো, এই মস্তকে বসবো, দামেস্কের শহরে পরিচালনা করে এই সম্রাট একদিন আমিও হব। তবে আমার নাম মহামন্ত্রী মারওয়ান। আমাকে একটু ভালোবাসে না, আমার কোনো কথাও শোনে না। এ খোদা, আমি এখন কি করি? কোথায় যাই? আমার কে বান্ধব আছে? আমাকে কে বুদ্ধি দিবে? আমি কোথায় যাই? এ খোদা, কে আমার জায়দাবু কি বাড়ি আসোস না? কে কে ডাকে জায়দা বলে? ওই বু, তুই ভালো আছিস না? না, আমি বেশি ভালো না। আরে বু, আমি বুঝি এই দিনে যার স্বামী তোরে তুই আর একটা বিয়া করে, হ্যাঁ কি আর ভালো থাকে রে বু? দেখ না আজকে কত বছর ধরে আমারও জামাইটা নাই, তোর আর আমার কপালটা একই রকম রে বু, একই রকম। হন বু, তোরে আমি একটা কথা কই বেড়াইছি রে বু। কি কথা? কোথায় যাবে মাসি? এদিকে আয় বু, তোর হাতে আমার এলা কথা আছে। কি কথা বোন? কোথায় কোথায় যাইব আর মাসি? আরে কোথায় আর জামুরে যাই দেবু, তোর কাছে আইলাম। বল দেখি মাসি, তোমার কে বুদ্ধি? কিভাবে আমার অধিকার পাবো? আমার স্বামী আমারই থাকবে। তুই আর তোর স্বামী রে কেন চাবি? কি দরকার আছে? এমন
এমন কি আছে তার? আমি সম্রাট এজিদের নিকটে গিয়েছিলাম, সে আমাকে বলল, জায়দা রে, আমার মনের প্রস্তাবটা দিয়ে আইসো। তোমারে হ্যাঁ মনে প্রাণে ভালোবাসি, আমারে কইয়া দিচ্ছে তোমারে কইবার। সে যদি আমার একটা কাজ কইরা দেয় তাহলে আমি তারে মহারানী বানাবো। এ কি করে সম্ভব? না না না, আমার স্বামী আছে, তাকে ছাড়াই কাজ করা সম্ভব না। তোর স্বামী রে তোর কাছ থেকে যে কাইরা নিছে, তার সুখ শান্তিও তুই কাইরা নে, তুই তোর প্রতিশোধ নে, বুঝলি হতভাগী? তুই তোর প্রতিশোধ নে। আমি অবশ্য তোর সব কথাই জানতাম রে বউ, তোর ভালোর জন্যই কইতাইছি। তোমার সম্রাট যদি যদি এই সংবাদ বলে থাকে, তাহলে চলো আমরা তার নিকট চলে যাই। যদি সেও আমাকে মহারানী বানায় তাহলে আমরা পালিয়ে যাই। ওরে হতভাগী, যে তোর সুখ কাইরা নিছে, যে তোর আশা নিরাশ করলো, তোর স্বপ্ন ধুলাই মিশাইয়া দিল, তার তুই এমনি ছাইরা দিবি? তুই যদি এমনি, তাহলে তাহলে তো জয়নব খুশি হইয়া গেল, তাইলে তো তুই তোর প্রতিশোধ নিবার পারলি না। ওকে ছাড়বি না, তুই তোর প্রতিশোধ নিয়ে ছাড়বি। তাহলে চলো মাসি। বলো, তাহলে বলো মাসি, আমি আর কিভাবে সুখ নষ্ট করব? সহজ উপায়, অতি সহজ। এই কাজটা করলে তুই দেখবি জয়নব পথে পথে কাঙ্গালির মতো ঘুইরা বেড়াইতেছে, যাকে বলে পথের ভিখারি। কি কাজ মাসি? তুমি খুলে বলো আমার কাছে মাসি। বিষ খাওয়াবি, বিষ, মহাবিষ। বিষ খাওয়াবো? হ্যাঁ বিষ। কাকে বিষ খাওয়াবো মাসি? হাসানকে, হাসানকে বিষ খাওয়া তুই মাইরা লাবি। মারতে পারলে তোর জীবনের চির দুঃখ যাইব গা দুইয়া, আর জয়নব হবে চির দুঃখী। না না না, এই যে অসম, আমি যে এসব পারবো না, আমি পারবো না। এইটা তুই যদি না করতে পারোস, তুই মহারানীও হইতে পারবি না। ঠিক আছে মাসি, তুমি যেভাবে বলবে আমি সেইভাবে কাজ করব। তাহলে তুই আমার এই পুটলিটা ধর, এটা হচ্ছে হীরাকচূর্ণ মহাবিষ। একবার পেটে গেলে তার আর এই দুনিয়া দেখা হবে না। ঠিক আছে মাসি, তাহলে আমি তার ছুক আমি চিরতরের মতন ধুলিয়ে মিশিয়ে দেব। চলো মাসি, আইবু, চলো। আয়। বর্ষা তুমি চলে এসো,
ওই মদিনায় তোমার আর দুঃখ কষ্ট করতে হবে না। জয়নব, স্বামী, তুমি একটু দাঁড়াও, আমি যে 2 রাকাত নামাজ পড়িনি। জয়নব, 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 বলুন স্বামী, আমায় কি জন্য ডেকেছেন? কি স্বপ্ন দেখিলাম বিবি? ওই দয়াল নবী আমাকে হাত ছানি দিয়ে ডাকছে। বিবি, স্বামী, আসো আমরা একটু বিশ্রাম করে নেই বিবি। ঠিক আছে স্বামী, তাই চলুন। জয়নব, জয়নব, বলুন স্বামী, আমায় কি জন্য ডেকেছেন স্বামী? কি স্বপ্ন দেখিলাম বিবি? স্বামী, কে এমন স্বপ্ন দেখেছেন? ওই দয়াল নবী আমাকে হাত ছানি দিয়ে ডাকছে, আরে বলছে, ওরে বৎস, তুমি শীঘ্রই চলে এসো, ওই মদিনায় তোমার আর দুঃখ কষ্ট করতে হবে না। স্বামী, আমি তোমাকে কেন বিবাহ করেছি জয়নব, তা কি তুমি জানো? না স্বামী, বলুন স্বামী। স্বামী, সেটা যে আপনার দয়া।
জৈনব, আমি জানতে পেরেছিলাম ওই এজিদ ষড়যন্ত্র করে ওই জব্বরের নিকট হতে তোমাকে তালাক দিয়ে তোমার বুক বিলাস করার জন্য বিবাহ করেছিল। তার বুক বিলাস শেষ হলে তোমাকে ফেলে দিত ওই নর্দমায়। সেখানে যে তোমার জীবনটা হতো শুধু মূল্যহীন। আমি যদি তোমাকে বিয়ে না করতাম তাহলে যে কোনো মূল্যে তোমাকে ওই এজিদ তোমাকে বিবাহ করিত। সেই জন্য আমার ঘরে বিবি থাকা সত্ত্বেও আমি ওই আল্লাহর রহমতে তোমাকে আমি বিবাহ করেছি। স্বামী, আমার ভাগ্যে ওগো স্বামী, আপনার মতো স্বামী পেয়ে আমি নিজেকে যে অনেক বড় ভাগ্যবতী মনে করি স্বামী। জৈনব, স্বামী, হ্যাঁ জৈনব, ওই বিবি হাসনা বানু যে আমার বড় বিবি, সেও যে আমার স্ত্রী। তার উপরে তোমার ভালোবাসা ভুল ত্রুটি করো না। সে আজ থেকে মনে করবে সে তোমার বড় বোন। হ্যাঁ স্বামী, ওই কথা আপনি বলবেন না স্বামী। জৈনব, স্বামী, আমার যে বড্ড পানি পিপাসা লেগেছে জৈনব। ঠিক আছে স্বামী, আমি এক্ষুনি আপনাকে পানি এনে দিচ্ছি স্বামী। স্বামী, এই নিন স্বামী। জৈনব, এইটা আমাকে কিসের শরবত দিলে জৈনব? স্বামী, আমার কলিজাটা যে জ্বলে পুড়ে যাচ্ছে জৈনব। স্বামী, আমি যে আর ধৈর্য ধরতে পারছি না জৈনব। স্বামী, স্বামী, হে কি স্বামী, 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 জৈনব, আমার মনে হয় স্বামী, আমি আপনাকে শরবতী দিয়েছি স্বামী। স্বামী, না জৈনব, আমার মনে হয় এটা যে শরবত নয় স্বামী, জৈনব। স্বামী, শরবতের মধ্যে যে বিষ মিশালো। স্বামী না, স্বামী, স্বামী, আমি যে আপনাকে শরবতী দিয়েছি স্বামী। স্বামী, আমি বিয়ে দিয়েছি, স্বামী। জৈনব, স্বামী, আমি যে আর ধৈর্য ধরতে পারছি না জৈনব। স্বামী, হে কি বলছেন স্বামী? আমি আমি আপনাকে শরবতী দিয়েছি স্বামী। স্বামী, আমার বুকটা যে জ্বলে পুড়ে যাচ্ছে জৈনব। স্বামী, 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 কি শরবত খাওয়ালে জৈনব? আমি আমি যে আপনাকে ভালো শরবত খাইয়েছি স্বামী। কি শরবত খাওয়াইলা জৈনব। স্বামী,
খাওয়াইলা মারে কানের প্রিয়ে গোয়া স্বামী নয়নো এই কি সর্বত আওয়া ইলা যায় না খাওয়াই পারে গো পানের দিয়ে গোয়া সর্বত খায়া ওলি যায় আমার গো যায় তো লিয়া গো কারু দিয়ে গোয়া আমার রামের গোকালি বইলা যাইতো নাই গো তারে গোপী প্রিয়ে গোয়া
প্রাণের প্রিয়ে প্রিয়ে গোয়া আমার আমার মনে হয় আমার সময় শেষ হয়ে যাচ্ছে জৈন না স্বামী না জৈন স্বামী আমি যে তোমাকে দোষ দিব না যা স্বামী হবার ওই আল্লাহ ওর আদেশেই হয়েছে না স্বামী আমার নানাজি বলে গিয়েছে এই মদিনায় আমার জহর খেয়ে যে মৃত্যু হবে জৈন স্বামী নানাজির কথা তো কখনো মিথ্যা হতে পারে না জৈন স্বামী তুমি আমার ছোট ভাই ও হুসেন আমার ছেলে কাশেমকে ডাকো স্বামী এবার শকিলাকে ডাকো স্বামী এই বিদায়ের বেলায় আমি যে তাদের সাথে শেষ দেখাটা করে যাই বিবি স্বামী ওরে মা ও তোরা কোথায় আছিস ভাই একবার একবার ছুটে আয় ভাই তোদের কেমন যেন ধরপড় করছে ভাই তোরা তোরা এসে দেখে যা ভাই কি হয়েছে ভাইজান ভাইজান কি হয়েছে ভাইজান আমার সময় যে শেষ হয়ে যাচ্ছে আমি যে এই মদিনায় আর থাকতে পারলাম না ভাইজান ভাই হোসেন আমার শেষ সময় বলুন আমি ভাইজান যে আর মদিনায় থাকতে পারলাম না ভাই ও কথা বলবেন না ভাইজান কথা বলবেন না পিতা, আমি যে আপনাকে মরতে দিব না, আমি আমি যে আপনাকে সুস্থ করে তুলব। কেন ভাইজান কি হয়েছে আমাকে আপনি সব খুলে বলুন ভাইজান। আমার আমার এই নানাজির কথা যে সত্য প্রমাণিত হয়েছে রে ভাই ভাইজান আমি আমি যে বিশ্বে না ভাইজান না বিষ খেয়েছে কি বলুন কে আপনাকে বিষ দিয়েছে ভাইজান? আমি তাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখবো না ভাইজান। আপনি বলুন কে আপনাকে বিষ দিয়েছে ভাইজান? ভাই হোসেন ওরে যে আমার কাছে শরবত চেয়েছিল ভাই, আমি আমি আমার এই নিজের হাতে তাকে শরবত খাইয়েছি ভাই। সেই শরবত খেয়ে সেই শরবত খেয়ে যে ভাই ভাবি সাহেবা আমার ভাই আপনার নিকট এমন কি অপরাধ করেছিল ভাবি সাহেবা? তার জন্য তাকে বিষের শরবতের বদলি বিষ পান করিয়েছেন ভাবি? ভাই না বলুন ভাবি সাহেবা বলুন। আমি তো সর্বদা দিয়েছিলাম ভাই, বিশ্বাস করো আমি কিছু বুঝতে পারছি না ভাই। ভাই হোসেন তোমার বাবিকে যে অত দোষ দিও না ভাই।
এটা যে আমার কর্মে লেখা ছিল। বিধির বিধান না যাই খণ্ডন। বলুন ভাইজান, কে আপনাকে বিষ পান করিয়েছে? কেন ভাই তুমি এই বিষদাতার নাম জিজ্ঞাসা করছো? তুমি কি তার প্রতিশোধ নিতে চাও ভাই? হ্যাঁ ভাইজান, হ্যাঁ। আমি বেঁচে থাকতে যে নরদম আমার প্রাণের ভাইকে বিষ পান করিয়েছে, দিব্য সতী নারীকে বিধবা করেছে, আমি কি তার কিছুই করব না ভাইজান? বলুন। ভাই হোসেন, তুমি একটু স্থির হও ভাই। আমি জানি কে আমাকে বিষ খাইয়েছে। আমি যে থাকি সে আমার সঙ্গে যে ব্যবহার করলো রে ভাই, তার বিচার যে ওই আল্লাহ ওই করবে ভাই। আমার শুধু এতটুকু আছে যে অকারণে আমাকে নির্যাতন করলো ভাই। আমার মতন বন্ধুকে হত্যা করে সে কি সুখ পাবে রে ভাই? ভাইজান, আমি যে এ কিছুই আপনি কি বুঝতে করলেন পারছি না রে ভাইজান? ভাই। হে আপনি কি করলেন? কিন্তু আমার মৃত্যুর সময় আমি যে তার মুখে নামাজ ভাইজান, বিষাদে কাতরে আপনি আমার কাছে সবকিছু গোপন করলেন ভাইজান। আমি কি তার কোনো প্রতিশোধ নিব না ভাইজান? আমার যে অনেক কথার বলা ছিল, অনেকের নিকট হতে বিদায় নিয়ে আশা ছিল রে ভাই। ভাইজান, কিন্তু বিধির বিধান নিম্ন পরিহাস আমাকে যে তাড়াতাড়ি যেতে হচ্ছে রে ভাই। বাবা কাছে এদিকে এসো, অনেক স্বাদ ছিল ভাই হোসেন। বলুন ভাইজান। আমার কাশেমের বিবাহ তুমি যে ধুমধামি করে দিও রে ভাই, কিন্তু আমি যে তা দেখে যেতে পারলাম না রে ভাই। তুমি আমার একটি কথা রাখবে ভাই। বলুন ভাইজান, কি কথা? তুমি আমার কাশিমের সঙ্গে তোমার মেয়ে সখিনার বিবাহ দিবে ভাই। এটাই যে আমার শেষ অনুরোধ ভাই। আপনি শান্ত হন ভাইজান, আপনি শান্ত হন। আমি তাই করব ভাইজান। আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব ভাইজান। আমি সখিনাকে ওই কাশেমের সঙ্গে বিবাহ দিব ভাইজান, কাশেমের সঙ্গে বিবাহ দিব। আমার আরেকটি শেষ অনুরোধ ভাই। বলুন ভাইজান। তুমি যদি কখনো ওই বীজদাতার সন্ধান পাও ভাই, তুমি আমাকে কথা দাও ভাই। ওই আল্লাহর দোহাই, তাকে যে তুমি কিছুই বলিও না রে ভাই। ভাইজান, আমি আমার মৃত্যুর সময়
আমি যে বলে যাচ্ছি রে ভাই, যে আমাকে বিষ দিয়েছে, যে আশা তার কখনো পূরণ হবে না রে ভাই। তার আগুনে যে সেই পুরে ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে। চলো চলো হোসেন বায়ক কই না হাতে গায়ক বায়ক গোয়া আমার মরণ দহরেতে গো বইলাছে না গো প্রাণে বায়ো বায়ো রে আমার আমি আপনাকে ছাড়া কেমন করে থাকবো ভাইজান? ভাই হোসেন, আমার যে আর সময় নেই, হয়তো
ওই তো মা আমাকে ডাকছে রে ভাই, ভাই বলছে ভাই বাবা, ওই মদিনায় তুই অনেক দুঃখ কষ্ট করেছিস, এবার যে তার অবসান। হাই বাবা, আমার বুকে আমি যে তোকে ঘুম পাড়িয়ে দেই। ভাইজান আপনি চলে গেলে আমি কেমন করে মদিনায় থাকবো ভাইজান? স্বামী, স্বামী, মামা গো, আমি যে তোমার সেই হতভাগ্য সন্তান, যে নিজে না খেয়ে অন্য মানুষকে খাওয়িয়েছি, মানুষের দুঃখে কষ্টে তাদের পাশে দাঁড়িয়েছি। আমি অনেক চেষ্টা করি। ভাইজান দাঁড়াও দাঁড়াও মা, আমি আছি। স্বামী, স্বামী, আমি যা ঠিক থাকতে পারছি না রে ভাই। না ভাইজান, মামা গো, আমি আছি মা, আমি আছি রে মা। স্বামী, 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 ভাইজান, স্বামী, ভাইজান, স্বামী, লা স্বামী, ইলাহা স্বামী, ইল্লাল্লাহু স্বামী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইজান, স্বামী, কথা বলো স্বামী, স্বামী, ভাইজান, এ কি করলেন স্বামী? স্বামী, হাই হাসান, হাই হাসান, হাই হাসান, হাই হাসান। এতিম মোরা দুটি ভাই গো, ছিলামে কি সাথে গো দারুণ দিদি
ভাবি যান, কেঁদে আর কি হবে ভাবি যান, চলুন ভাবি যান, ভাইজানের সৎকারের ব্যবস্থা গিয়ে। হ্যাঁ ভাই হোসেন, তাই চলুন ভাই। খোদা, তুমি আমাকে স্বামী করলে, আমি এখন কার ছায়ায় বেঁচে থাকবো? পিতা, পিতা, চলুন আম্মি যান। আমার এই পিতা হারানোর ব্যথা আমি কেমনই করে সহ্য করব? তবে যে শয়তান তোমাকে বিষে পানে হত্যা করেছে আমি তাকে খুঁজে বের করে আমার এই পিতা হত্যার প্রতিশোধ নেব।
চলুন চলুন চাচা, তাই চলুন কাশেম, তাই চলুন। পিতার সৎকারের ব্যবস্থা করি গিয়ে